ওয়েল ডান। তোমরা সবাই খাচ্ছ, মজা হয়েছে। ঈদ মুবারক, সবাই বলে ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুরু করতেছি ভিডিওটা একদম সকাল থেকে। ঘুম থেকে উঠে গেছি বললে ভুল হবে, কারণ ঈদের আগে থেকে 2 রাত ধরেই ঘুম হয় না ওই রকম। আর লেট নাইটে জব থেকে আসার পরে আবার সকাল উঠে জবে চলে যাই। আর আসার পর দেখা যায় ঈদের প্রস্তুতি এই সেই করতে করতে অনেক টাইম চলে যায়। তো রাতের বেলায় কিন্তু আমি ব্যাগ সব কিছু গুছাই রাখছিলাম। তো এখন সকালবেলা উঠে জাস্ট আমি ড্রেসটা পরছি শাওয়ার নিয়ে, দেন হচ্ছে মানে সব জুয়েলারি যা যা আছে সব পরে একবারে বের হয়ে যাচ্ছি ব্যাগ নিয়ে, কারণ আমি আর বাসায় আসবো না। তো আজকে ঈদের দিন প্রায় আমার 4-5-6 জায়গায় যাব। তো ঈদের দিন দেখা যায় প্রিয় মানুষদের সাথে, আপন মানুষদের সাথে দেখা করতে কিন্তু ভালো লাগে। ইভেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা বিদেশের মাটিতে তো আসলে ওইরকম ঈদ উদযাপন করতে পারি না, বা বাংলাদেশের মতো এত সুন্দর বা সব আত্মীয় স্বজন সবাইকে পাওয়া যায় না। তারপরেও যাদেরকে পাওয়া যায়, যাদেরকে নিয়ে আমাদের বসবাস আশেপাশে সবাইকে নিয়ে ঈদ করতে পারাটার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। তো প্রথমেই ঘুম থেকে উঠে রেডি হয়ে সব কিছু নিয়ে সকালবেলা চলে যাই খুকিয়াপুর বাসায়। তো খুকিয়াপুর বাসা থেকে বাচ্চাদেরকে পিক করে আমি চলে আসছি আমার ভাইয়ার বাসায়। আমার ভাইয়ার বাসা হচ্ছে ইস্টহ্যামে। তো আমরা আজকে নামাজ পড়বো ইস্টহ্যামেই। তো লাকি আপুনিরাও গতকালকে আসছি, ইশফি আরফিকে আমার সাথে নিয়ে আসছি। আর লাকি আপুনিরা আমার মানে আসতেছে আমাদের পিছনে পিছনে। তো খুকিয়াপুর আসবে, মানে সবাই মিলে আমরা একসাথে হচ্ছে প্রথমে নামাজ পড়বো, দেন যার যেখানে যাওয়ার ইচ্ছা ওইখানে আমরা মানে একে একে যাবো আর কি। কারণ আমার আবার নামাজের পরপরই আমার হচ্ছে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমার একটু হসপিটালেও যাইতে হবে। আর এইদিকে নুহা সেই নুডলস বা সব কিছু খাচ্ছিল, আর বাচ্চাদেরকেও খাওয়াই দিচ্ছিল। তো খুকিয়াপুদের জন্য আমরা ওয়েট করতেছি। আমাদের আজকে জায়নামাজ ছিল হচ্ছে 9:30টায়। তো ঈদের যে জামাত, তো ওই জামাতে আমরা জয়েন করব। আর এদিকে সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে আমি হেঁটে যাচ্ছি, কারণ খুকিয়াপুর আর এই পর্যন্ত আসবে না, কারণ এখানে গাড়ি পার্ক করে আমাদের হচ্ছে যেখানে জামাতটা হবে ঈদের জামাত ওইখানে চলে যেতে হবে। ওইখানে প্রায় অনেক বিশাল বড় জামাত হয়, যদিও আমার কখনো ওইরকম সুযোগ হয় নাই ঈদের জামাতে জয়েন করার। তো এটা আমার ফার্স্ট টাইম। আমি কিন্তু ইউকেতে থাকি প্রায় 5 to 6 ইয়ার্স হয়ে গেছে, কিন্তু আমার ওইরকম যাওয়া হয় নাই। তো আমি খুবই খুশি আজকে যে সবার সাথে জামাতে শরীক হইতে পারতেছি, আর পরিবারের সবাই মিলে একসাথে জামাত আদায় করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। বাচ্চারাও খুবই খুশি। আর বিদেশে তো দেখা যায় ওরা বাংলাদেশের ওই কালচার বা ওইগুলো কিছুই বুঝে না, জানে না। তারপরেও যদি আমরা এভাবে ওদেরকে বোঝাই যে মানে ঈদের দিন বা আমরা এভাবে নতুন কাপড় পরতে হয়, নতুন কাপড় পরে জামাতে যাইতে হয়, জামাতে গিয়ে নামাজ পড়তে হয়, তখন কিন্তু বাচ্চারা কিন্তু বুঝে। আমাদের বাচ্চাগুলো কিন্তু সব বুঝে যে মানে ঈদ আসতেছে বা রোজা রাখতে হবে। আমার ভাইয়ার ছেলে তো প্রায় 30টা রোজা এবার রাখছে, তারপরে ইশফিও রোজা রাখছে। আর এদিকে কিন্তু আলিজারা সবাই চলে আসছে, ছোটোগুলা সব নতুন নতুন ঈদ ড্রেস পরে সব বাচ্চারা হাজির। আর এদিকে সবাই মিলে মানে এত সুন্দর একটা টাইম কাটবে মানে কখনো কল্পনা করি নাই। ইভেন লাকি আপুনিরা কিন্তু সচরাচর ঈদ করতে আসে নাই কখনো, তো ওরাও এবার জয়েন করছে। তো আমরা সবাই মিলে যে যার মতো বসে গেছি নামাজ পড়ার জন্য। Can I take off my shoes? I got 3 things. I like your hijab, Manha. This is a আরফি, ওকে আরফি আসো। নামাজ পড়তে এসে sweet. We got sweet. ঈদ মুবারক। It's full of sweet. নামাজ পড়তে এসে কি পেয়ে গেছো আলিজে? Oh, that's good. ছিল না এটা তুমি দিতে পারবে। ওয়াও, চকলেট। Oh my god, muffin. I got this. I got some of that as well. ঈদ মুবারক, সবাই বলে ঈদ মুবারক।
নামাজ শেষ করে চলে গেলাম ব্লাড টেস্ট করার জন্য। আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল। আর অ্যাপয়েন্টমেন্টটা এমন ছিল যে আমার 20 তারিখেই করতে হবে। তো 20 তারিখে আমি নামাজ শেষ করে দৌড়ায় চলে আসছি, কারণ এটা কোনোভাবেই মিস করা যাবে না। তারপর অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমি চলে যাচ্ছি কবরস্থানে আমার আব্বাকে দেখতে। আমার আব্বার সাথে আরও যারা এই কবরে শুয়ে আছে সবাইকে দেখতে যাচ্ছি। একটা ঈদ চলে যাচ্ছে, মানে আমার আব্বাকে দেখবো না, তাকেই করা হয়। তো বাংলাদেশের থেকে তো আসছি 6 বছর আগে। তো 6 বছর আগে বাংলাদেশে আব্বা আম্মার সাথে ঈদ করা, তারপর আব্বা আম্মা ইউকে আসার পর ওনাদের সাথে একটা ঈদ করতে পারছিলাম। তো অনেক আফসোস লাগে, অনেক কষ্ট লাগে, মনের মধ্যে অনেক বেশি কষ্ট, অনেক দুঃখ। আসলে আমরা যারা স্পেশালি বিদেশে থাকি, নিজের বাবা মার সাথে স্পেশাল টাইমগুলো কাটাতে পারি না, কিন্তু যখন টাইম কাটানোর সময়টা হয় তখন দেখা যায় ওনারা থাকেন না আমাদের সাথে। তো কত মানুষ চলে আসছে নিজের আপন মানুষদেরকে দেখার জন্য, কারণ এই জায়গাটাতে তো সবার আপন মানুষরা, সবচেয়ে প্রিয় মানুষগুলো শুয়ে আছে। তো তাদেরকে ছাড়া তো কেউই ঈদ কাটাতে পারতেছে না, মনের মধ্যে সেই খুশিটা নাই, আনন্দটা নাই। তার জন্য সবাই চলে আসছে তাদেরকে দেখার জন্য। আর আব্বারকে দেখতে গেলে না মনের মধ্যে এত শান্তি লাগে যে আমি মনে হয় যে না, আমি আমার আব্বার বাড়িতে বেড়াইতে আসছি। শুধু আব্বা দেখতেছে না, কথা বলতেছে না, নয়তো আমার আব্বা কিন্তু অনেক খুশি হবে। মানে আমরা যখন বাড়িতে যাইতাম আমার আব্বা অনেক খুশি হইতো, সারাদিন ফোন দিত। আর এই মানুষটা প্রায় 3 বছর হয়ে যাইতেছে, তার কোনো ফোন আসে না। যে মানুষটা সারাদিন কন্টিনিউ শুধু ফোন আর ফোন, ফোন আর ফোন দিত। তো অনেক বেশি মন খারাপ হয়, অনেক বেশি কষ্ট লাগে, অনেক বেশি মায়া লাগে, কিছু তো করার নেই। তো কবরস্থান আমার আব্বাকে যেখানে মানে যে সাইডটাতে দেওয়া হয়েছে এখানে মোটামুটি একদম ভরে গেছে কবরস্থানটাতে। আর মানে একদম এইখানের মধ্যে আর নাই, নতুন করে আবার আরেক জায়গায় মানে মাটি ভরাট করে খোলা হয়েছে। সবাই দোয়া পড়তেছে, আমরাও অনেকক্ষণ ছিলাম, কবর জিয়ারত করলাম, দোয়া পড়লাম। মানে এই জায়গাটা দেখলে না কেমন জানি মনের মধ্যে অন্যরকম একটা কষ্ট কাজ করে। আব্বার জন্য অনেক কষ্ট লাগে, আমার আব্বা শুয়ে আছে কবরের মধ্যে, আরও হাজার হাজার পরিচিত অপরিচিত কত মানুষ শুয়ে আছে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন সব কবরবাসীকে বেহেশত নসিব করে, সবাই দোয়া রাখবেন। আমি মানে আসলে এই সময়টার আমি তো আমার আব্বার অনেক কাছে ছিলাম যখন আমার আব্বা সিক ছিল, তার জন্য আমি প্রতিটা মুহূর্তে না একটু ভুলতে পারি না। আমার আব্বা চলে গেছে প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু স্টিল আমার কাছে আমার আব্বার কথাগুলো কানে বাজে। সবাই আমার আব্বার জন্য দোয়া রাখবেন।